একটা সময় ছিল যখন রক্তের অভাবে অনেক তত্ত্বজ প্রাণ মহাকালে হারিয়ে গেছে, কিন্তু সেই দিন আজ আর নেই। লক্ষ্মীনগর পূর্বাচল সংঘ প্রাইভেট রোডে দমদমে ৯ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি রীতা রায়চৌধুরী এবং ১০ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুরজিৎ রায়চৌধুরী ট্রাভেলার উদ্যোগে হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির। আসুন দেখে নিই তার বিশেষ কিছু অংশের ছবি এবং কথা বলে নিই কর্মকর্তাদের সাথে। খুব সুন্দর। हेलो সার্টিফিকেট সাইন করা আছে না না ওইখানেই লাগবে লাগবে একটুখানি ঘুরিয়ে কোন ব্লাড ব্যাংক থেকে নিচ্ছে বাকি দেখেন একটু নাম বলবেন আর লাগলে বলবে দাদা হ্যাঁ হ্যাঁ লাগলে বলবে হ্যাঁ এই তো এখন আর লাগবে না এখন সবসময় হিন্দুত্ব দিয়ে মানে যেন কপিরাইট নিয়ে রেখেছে সেই রকম দিয়ে করে, সবসময় নিজেদেরকে বিচার করে। সেখানে দাঁড়িয়ে দীঘার মন্দির ওপেনিংয়ের টাইমে ইনভিটেশন তো সবাইয়ের কাছেই ছিল, কিন্তু একমাত্র বিজেপি মন্ত্রী বিজেপির পক্ষ থেকে বা মানুষ হিসেবে সাধারণ নাগরিক হিসেবে বিজেপি বলেন যাই বলেন দিলীপ ঘোষকেই দেখা গেছে, আর সেটা নিয়ে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করতেও দেখা গেছে। কি এটাকে কীরকমভাবে দেখবেন? আমি বলি বিজেপি দলটা, যারা বিজেপির সমর্থক বা সত্যিকারে বিজেপিকে ভালোবাসেন তারা বিচার করবেন যে দিলীপ ঘোষ আগে না শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষ পশ্চিমবাংলার বিজেপির ইতিহাসে তপন শিকদারের পরে সবথেকে জনপ্রিয় নেতা, তার নাম হলো দিলীপ ঘোষ। এই ভাড়াটে কি বলল, এই ভাড়াটে কালকে অন্য দল করতে পারে,
ভাটের কথা কিছু যায় আসে না। দিলীপ ঘোষের জায়গা আছে। মমতা বন্দ্যোপাধ্যায়কেও তো একটা সময়, সেই সময় যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী, সিপিএম বা কংগ্রেসের, প্রদেশ কংগ্রেসের কিছু নেতা অনেক কথাই বলেছে। আমাদের বলতো, বলে পাগলির দলে পাগল, আমাদের পাগল বল। পরীক্ষা নিয়ে একটা খুব রকমের আবেদন চলছে, একটা বিক্ষোভ চলছে। তো সেই পরীক্ষা, সেই চাকরিহারারা আস্তে আস্তে ধর্নায় বসছে, এখন একটা অনশনে বসে গেছে। তো আপনার কি মনে হয় এটা কতটা যুক্তিযুক্ত হচ্ছে? দেখুন, সুপ্রিম কোর্ট হলো আমাদের দেশের শেষ কথা। সুপ্রিম কোর্ট যদি কোনো মতামত দেয়, সেই মতামতকে ঘোরাবার ক্ষমতা কোনো সরকার বা কোনো ব্যক্তির নেই। কিছুদিন আমরা আগে দেখিনি যে পয়লা বৈশাখের দিনটাকে আমাদের পশ্চিমবঙ্গ দিবস হিসেবে একটা করা হয়েছে, আবেদন করা হয়েছে 25শে বৈশাখ, পয়লা বৈশাখকে। তো এই বিরোধী দলেরা সেখানে দাঁড়িয়ে সেই পশ্চিমবঙ্গ দিবসটিকে মানতে নারাজ। দেখুন, বিরোধী দল বলতে আপনারা যারা যাদের মিন করছেন, আমি তাদের বিরোধী দল বা বাংলার মানুষ হিসেবে মনে করি না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, আমরা প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস করে দেওয়ার তৃণমূল কংগ্রেস করতে। তা কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস তেরাঙ্গা ঝান্ডার একটা ইতিহাস আছে। আজকে যাদের আপনারা বিরোধী বলেন, ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে তাদের পুরনো কোনো ইতিহাস, অতীত ইতিহাস দেখাতে পারবেন যে আমি তাদের কথার গুরুত্ব দেব? আজকে আপনি বলতে পারবেন যে ধরুন বিজেপি কি সিপিএম, আমি তাদের উদ্দেশ্যেই বলছি। আমি মনে করি না এরা আমাদের দেশের বাংলার সংস্কৃতির বা আমাদের জলবায়ু সাথে মিশে বাংলার সমাজ ব্যবস্থার সাথে এরা কোনোভাবে জড়িত। আমার কাছে এরা পরিযায়ী রাজনৈতিক দল। কারণ বিজেপিরও স্বাধীনতা আন্দোলনের কোনো ইতিহাস নেই, সিপিএমেরও নেই। সিপিএম বা বিজেপি কেউ তাদের স্বাধীনতা সংগ্রামে, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছে, লড়াই করেছে, জেল কেটেছে, একটা লোকের নাম বলতে পারবে। আর বিজেপি তো সেদিনকার দল, বিজেপি তো সেদিনকার দল, বিজেপি দলটাই তো সেদিনকার। বিজেপি বলে তো কোনো দল ছিল না। জনতা পার্টির মুখোশ পড়ে বিজেপি আত্মপ্রকাশ। যখন রাজীব গান্ধীকে হারাতে হবে, ইন্দিরা গান্ধীকে হারাতে হবে, তখন অনেক পার্টি এক হয়েছে। কখনো ভিপি সিংয়ের নেতৃত্বে, কখনো আন্না হাজারের নেতৃত্বে। আজকে সেই এক হয়ে তারপরে তারা সেই সুযোগ নিয়ে সিপিএম বা বিজেপি তারা রাজনৈতিক প্রভাব ক্ষমতা দখল করেছে। এদের কোনো রাজনৈতিক ইতিহাস নেই। তা না হলে এরা ক্ষুদিরাম বোস, তাকে ক্ষুদিরাম সিং বানায়। হ্যাঁ, কারণ ওদের নেতা তো আমি জানি আগে আমাদের দল থেকে এখন ওদের দলে গেছে মিস্টার অধিকারী, তিনি তো ওই দলে গেছেন। তিনি বলে আমি মোদির বাচ্চা। যে নিজের বাবার নাম পরিবর্তন করতে পারে, তাহলে তারা তো দেশের ইতিহাস পরিবর্তন করতেই পারে। এই চাকরিহারাদের একটা প্রশ্ন আসে, যেখানে সিপিএম এর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু মেন উদ্যোক্তা ছিল এই মামলা। সেখানে দাঁড়িয়ে সবাই বলছে এখন যে এই ওএমআরশিট প্রকল্পে নাকি ওএমআরশিট প্রকাশে দেয়, এই ওএমআরশিটের দায়। প্রথম কথা হলো পাপ বাপকে ছাড়ে না, পাপ বাপকে ছাড়ে না। এই যে এডুকেশন দপ্তরের লয়ার কে ছিল, এই অভিজিৎ গাঙ্গুলি, পাপ বাপকে ছাড়ে না। তাই আপনি ভারতবর্ষের সংবিধানে এত করুণ অবস্থা যে ভারতবর্ষের বিচার মঞ্চে বসে থেকে সবাই প্রাইজ পাচ্ছে। আজকে যিনি বিচারক হিসেবে রায় দিয়েছিলেন, তিনি আজকে একটা রাজনৈতিক দলের সাংসদ। অতএব তার কোনো বিচার ব্যবস্থার কোনো মতামত, সিদ্ধান্ত, সেটা নিরপেক্ষতার প্রমাণটা কোথায়? তার প্রমাণটা কোথায়? আমরা প্রত্যেক বছরই রক্তদান করি। আমরা রক্তদানে বিশ্বাসী, রক্তপাতে বিশ্বাসী। 34 বছর শুধু রক্তপাতই হয়েছিল, রক্তদান হয়নি। কিন্তু এখন প্রত্যেক বছর রক্তদান হয়। এক বিন্দু রক্ত মুমূর্ষু রোগীকে বাঁচায়। আমরা সেটাই চেষ্টা করি, মানুষের পাশে থাকতে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক রকম প্রকল্প করেছেন। আমরা চাই
সব মানুষের ঘরে ঘরে এটা পৌঁছাক। আর দিদি আমাদের সঙ্গে আছে, সবার সঙ্গে আছে, সাধারণ মানুষও চাই দিদিই থাকুক। দিদি সকাল থেকে আজকে প্রায় 70 থেকে 80 জন ব্লাড দিয়েছে, সেটা আমরা নিজের চোখে দেখেছি। আমরা 100 জনের উপরে হয়ে গেছে। সেই রক্তদাতা যদি বার্তা দেবেন ওয়ার্ডবাসী এত তারা নিজের থেকে এসে খুশি হয়ে রক্ত দিচ্ছে, তাই আমরাও খুশি। আমরা সবসময় মানুষের পাশে আছি, তাই মানুষ আমার পাশে আছে। যদি বর্ষাকাল একদম এসে গেছে, আর বর্ষাকাল মানে ডেঙ্গুর প্রকোপ একটু হলেও বৃদ্ধি পায়, সেই ডেঙ্গু রোধের জন্য দেখুন, আমরা তো চেষ্টা করি সবার বাড়ি বাড়ি যে সার্ভে করে, মেয়েরা দেখাশোনা করে যাতে কোনো সমস্যা না হয়। এখন বাইরের থেকে যদি কিছু মশা টশা কামড়িয়ে যদি সে বাড়িতে আসে, সেটা হয়তো আমরাও চেষ্টা করি তাকে যত রকম সাহায্য করার, ট্রিটমেন্ট করার, নিয়ে যাওয়া, দেখানো, ডাক্তার দেখানো, ব্লাড টেস্ট করা, সেগুলো আমরা সব করি। আমরা জানতে পারি আরজিকর ব্লাড ব্যাংক এসছে। হ্যাঁ, আরজিকর ব্লাড ব্যাংক থেকে এসছে। বছর ঘুরতে না ঘুরতে ভোট এবং উন্নয়ন আসতে চলেছে, আপনাদের ওয়ার্ডে কি কি প্রকল্প এখন হয়েছে বা কি কি পরিকল্পিত হয়েছে? দেখুন, আমরা সব রকম করি মানুষের কাছে দেওয়ার জন্য। রাস্তাঘাট, নানান রকম পার্ক তৈরি হয়েছে, পুকুর বিউটিফিকেশন হয়েছে, সবই আমরা করে দিই। আমরা কোনো কিছু আমাদের যতটুকু ক্ষমতার মধ্যে আছে আমরা চেষ্টা করি মানুষকে পুরোপুরিটাই দিতে। দাদার এখানে এসে যে সুরজিৎদার এখানে আজকে রীতাদি সুরজিৎদার প্রচেষ্টা আজকে যে রক্ত দিচ্ছেন, কী বলবেন? এই প্রচেষ্টাটা থাকার দরকার এবং এটার জন্য অনেক মানুষের রক্ত পাওয়ার দরকার এবং সেইগুলো এখান থেকেই পাওয়া যায়। এইভাবে করলেই ভালো হয়। আপনার নাম? অমিত বসা। ওকে। দাদার ওয়ার্ডে এসে আজকে রক্ত দিলেন, কী বলবেন? আমি এই ওয়ার্ডেরই বাসিন্দা। রক্ত দিয়ে কতটা উচ্চাচ্ছিত? খুব ভালো লাগছে। একটা করে গাছ দিয়েছে দাদা, কি হয় গাছটা তো পুঁতবেন নাকি? অবশ্যই। এই ওয়ার্ডে বাসিন্দা হয়ে আপনি কি সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? এই ধরনের কার্যকলাপ হওয়া ভালো সমাজের জন্য এবং সবার জন্য। এটা রেগুলার বেসিস হোক, এটাই আমরা চাই। এই যে সুরজিৎদা এত প্রচেষ্টা করে, কদিন আগে একটা কার্ড বিলি করেছে শুনেছিলাম, হেলথ ইন্স্যুরেন্সকে একটা কার্ড তৈরি করে দিয়েছিল, প্রচেষ্টা করেছিল। কি বলবেন এইসব? হ্যাঁ, এই ধরনের প্রচেষ্টা অবশ্যই জনগণের জন্য দরকার। দাদা কিছু বলবেন? দাদা এখানে এসে খুব ভালো লাগলো, প্রত্যেক বছর হোক এটাই চাই। যে সুরজিৎদার এখানে রক্তদান হচ্ছে দমদমের জায়গা, আপনি হকারি করেন কোথায় বলছেন? দক্ষিণেশ্বরে। এখানে এসে হকারি না, বোতল কুড়ান। তাই বোতল কুড়ানোর মানুষ একটা এই ধরনের প্রচেষ্টা, আপনি সুরজিৎদার এখানে যে রক্ত দিলেন, কি হিসেবে রক্ত দিলেন, কি মনে করে যে দাদা এখানে আপনার রক্তদান? দাদাকে কি চেনেন? আমার ভালো লাগে। হ্যাঁ, এই কলকাতায় সবাই রক্ত দেয়, হ্যাঁ, আমিও দিই, তাই আমারও ভালো লাগে দিই। এই রক্ত আর কোন কার কাছে যাবে আপনি কিছু জানেন যে কোন 4টে মানুষ এই রক্ত থেকে বাঁচতে পারে? আমি জানি না, আমার কি মতলব? দাদার এখানে ঠাকুর আমার গায়ে রক্ত দিয়েছে, দিতে বলছে, দিয়ে যা আর খেয়ে যা।